নামাজের ভিতরে এমন 6টা ফরজ রয়েছে, এই ফরজগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনার নামাজই হবে না। তো সেই 6টা ফরজ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা মুসলমানের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে নামাজের ভিতরে এমন 6টা ফরজ রয়েছে, সেই 6টা ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার কোনোভাবেই নামাজ হবে না। তো এই 6টা ফরজ প্রত্যেকটা মুসলমানের আদায় করতে হবে। আর সেই 6টা ফরজ কি কি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে এই 6টা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনার কাছে রিকোয়েস্ট করব সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মুসলমান দেখতে পারে এবং বুঝতে পারে। তো নামাজের ভিতর 6টা ফরজের ভিতরে 1 নম্বর ফরজ হচ্ছে, এই 6টা ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার নামাজ হবেই না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তো সেই 6টা ফরজ কি কি সেই বিষয়ে আলোচনা করছি। তো দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মুসলমান যেন দেখতে পারে, জানতে পারে এবং এই 6টা ফরজ সম্পর্কে বুঝতে পারে। তো 1 নম্বর হচ্ছে 6টা ফরজের ভিতর নামাজের বাইরে এবং ভিতরে মোট 13টা ফরজ আছে। আগে একটা ভিডিওতে সেই বাইরে যে 7টা ফরজ আছে সেই 7টা ফরজ আলোচনা করছি এবং ভিতরে 6টা ফরজ আছে। আজকের ভিডিওতে সেই 6টা ফরজ নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কাকে বলে? তাকবীরে তাহরিমা বলা হচ্ছে আমরা নামাজের সময় যখন এরকম আল্লাহু আকবার বলে হাত জাগাই, এভাবে হাত বাঁধি, এই যে আল্লাহু আকবার বলে হাত তুললাম বা হাত জাগাইলাম, এটাকে বলা হয়েছে তাকবীরে তাহরিমা। অর্থাৎ প্রথম তাকবীর দিয়ে, এই তাকবীরটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আপনি যদি এই তাকবীরটা আদায় না করেন তাহলে আপনার কোনো অবস্থাতেই নামাজ হবে না। ঘটনাক্রমে মনে করেন নামাজ চলতেছে, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, একজন ব্যক্তি দেরিতে মসজিদে দৌড় দিয়ে আসছে, দৌড় দিয়ে আসার পরে দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। অনেক মুসলমানেরা কি করে, শুধু একবার আল্লাহু আকবার বলে সাথে সাথে রুকুতে চলে যায়। এমন তো অবস্থায় নামাজ পড়লে, এরকম ভাবে নামাজ পড়লে আপনার কোনো অবস্থাতেই নামাজ হবে না। আপনার জন্য কাজ হচ্ছে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এবং আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। এটা হচ্ছে এই দুইটা তাকবীর। প্রথম তাকবীর হচ্ছে আপনার জন্য ফরজ আর দ্বিতীয় তাকবীর হচ্ছে আপনার জন্য ওয়াজিব। এই দুইটা তাকবীর প্রত্যেকটা মুসলমানের জন্য দিতে হবে। তো বলছিলাম 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর হচ্ছে খাড়া হয়ে নামাজ পড়া, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। এবার দাঁড়িয়ে নামাজ পড়া মানে ক্যাম করা, যেটাকে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমরা দাঁড়িয়ে যেরকম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ পড়ি। এবার মনে করেন প্রশ্ন থাকতে পারে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সে কিভাবে নামাজ পড়বে? যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে সে বসে নামাজ পড়তে পারে, কারণ মাজুরের জন্য ইসলামে অনেক কোনো অজুহাত নেই। মাজুর যে অবস্থায় নামাজ পড়তে পারে সে অবস্থায় পারবে। যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে দাঁড়িয়ে পড়ে সে নামাজ আদায় করতে পারতেছে না, সে শুয়ে পড়ে নামাজ আদায় করতে হবে, তাহলেও করতে পারবে, তাহলে তার জন্য শুয়ে পড়ে নামাজ আদায় করাও জায়েজ আছে। যদি কোনো ব্যক্তি অনেক অসুস্থ হয়ে থাকে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়ে, তাহলে সেও বসে নামাজ পড়তে পারবে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া কোনো অবস্থাতেই যাবে না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তো 1 নম্বর বলেছিলাম তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর বলেছিলাম খাড়া হয়ে নামাজ পড়া, 3 নম্বর হচ্ছে কিরাত পড়া। নামাজের ভিতরে কিন্তু কিরাত পড়া অত্যন্ত জরুরি। যেমন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়লেন ওয়াজিব, এরপরে কিরাত পড়া, এটা হচ্ছে ফরজ। কিরাত পড়া, তো এই কেরাত অনেকে পারে না, মুসলমানদের কেরাত সহি শুদ্ধ হয় না। এইগুলো যদি আপনি আদায় না করেন, নামাজের দাঁড়িয়ে চুপ করে থাকলেন আর রুকু সিজদা করলেন, এতে কোনো অবস্থাতেই আপনার নামাজ হবে না, তাই কেরাত পড়তে হবে। 4 নম্বর হচ্ছে রুকু করা। রুকু করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, তোমরা রুকু করো এবং সিজদা করো। এজন্য রুকু করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, রুকু আদায় করতে হবে। আর আল্লাহ রাব্বুল এই বিষয়টা প্রত্যেকটা মুসলমান জানতে হবে এবং বুঝতে হবে। 5 নম্বর হচ্ছে 2 সিজদা করা। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিজদা আমাদের জন্য ফরজ করেছে, যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, এই যে ওয়াসজুদু অর্থাৎ যে তোমরা সিজদা প্রদান করো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবনত হও, পরপর 2টা সিজদা করতে হবে। আর এই সিজদা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যদি সিজদা না করে কোনো ব্যক্তি তাহলে তার কোনো অবস্থাতেই নামাজ হবে না, তার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে আখিরি বৈঠক। এবার শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়া, আখিরি বৈঠকে আত্তাহিয়াত পড়া। এবার দেখবেন যে অনেক মুসলমান আছে যারা আখিরি বৈঠক ঠিকই দেয় অথচ আত্তাহিয়াত পড়তে পারে না, আত্তাহিয়াত জানে না, নামাজ এইভাবে তারা নামাজ পড়ে যায়, তাদের কোনো অবস্থাতেই নামাজ হবে না। তো এটা পড়তে হবে প্রত্যেকটা মুসলমানের জন্য, এটা পড়া ওয়াজিব, এটা না পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। তো এই যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এবং প্রত্যেকটা মুসলমানের এই 6টা বিষয় আদায় করতে হবে। না আদায় না করলে তাদের নামাজ কোনোভাবেই হবে না, তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা মুসলমানের উচিত এই ভিডিওটা শেয়ার করে দেয়, এই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানকে দেখতে সহযোগিতা করা। তো দর্শক, আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।